26 মার্চ সন্ধ্যে 5টা নাগাদ পানিসাগর থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের বিলথই পার্কিং এলাকায় চুরি যাওয়া সামগ্রী সহ হাতে নাতে আটক এক চোর। ঘটনার বিবরণে জানা যায় যে বিলথই পার্কিং এলাকায় অবস্থিত মোহাম্মদ শহীদ মিয়ার পাম্প হাউস ও ওয়েল্ডিং দোকানের সামনে থেকে 4টি পুরাতন টায়ার চুরি করে একটি ই-রিকশা করে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে চামটিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় হাতে নাতে আটক এক চোর সহ একটি ই-রিকশা। ঘটনার বিবরণে জানা যায় যে সন্ধ্যা নাগাদ নামাজ আদায়ের লক্ষ্যে দোকান মালিক শহীদ মিয়া দোকান লাগানোর কাজে ব্যস্ত থাকাতে এই সুযোগকে হাতিয়ার করে পানিসাগর থানাধীন উপথাকালী লালচরা এলাকার মনতোষ শর্মার গুণধর পুত্র অঙ্কুশ শর্মা 4টি পুরাতন টায়ার একটি ই-রিকশা করে ধর্মনগরে নিতে গিয়ে হাতে নাতে আটক হয়। ই-রিকশা চালক রানা মালাকার জানায় অভিযুক্ত চোর টায়ার 4টি ধর্মনগরে রিথ্রেড করার উদ্দেশ্যে ই-রিকশাটিতে 120 টাকা ভাড়ার বিনিময়ে ই-রিকশাটিতে করে ধর্মনগরে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে চামটিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছলে দোকান মালিক গিয়ে জানায় যে অভিযুক্ত চোর অঙ্কুশ নাকি ওর দোকানের সামনে থেকে এই 4টি পুরাতন টায়ার চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের কথা শুনে ই-রিকশা চালক টায়ারগুলো সমেত অভিযুক্ত চোর অঙ্কুশকে ফিরিয়ে নিয়ে আসে পার্কিং এলাকায় পাম্প হাউসে। পরবর্তীতে উত্তেজিত জনতা ধৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে একটি খুঁটিতে বেঁধে রেখে পানিসাগর থানায় খবর পাঠালে পুলিশ ছুটে এসে অভিযুক্ত চোরকে আটক করে নিয়ে আসে পানিসাগর থানাতে। জানা গেছে বিলথই পার্কিং এলাকায় বিগত দিনেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাত্রিতে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার গাড়িগুলো থেকে টায়ার, তেল, ত্রিপাল সহ ট্রান্সপোর্টের বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হলেও একটি চুরি কাণ্ডেরও কোনো কিনারা করতে পারেনি পানিসাগর থানার পুলিশ। এ নিয়ে উক্ত এলাকায় আজকাল দূরপাল্লার গাড়িগুলো পার্কিং না করে জাতীয় সড়কের জনবহুল এলাকাগুলোতে গাড়ি পার্কিং করে রাখা হয়। এতে করে পথচলতি জনগণ সহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটিয়ে চলেছে। এমতো অবস্থায় দোকান মালিক সহ আশেপাশের এলাকার লোকজনদের প্রচেষ্টায় টায়ার চোরকে হাতে নাতে আটক করে পানিসাগর পুলিশের হাতে তুলে দিয়ে পানিসাগর পুলিশের হস্তক্ষেপ দাবি করছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। তোমার নাম কি? বাড়ি কোন জায়গা? উফতাকালী লালচরা। বাবার নাম কিটা? কিতা করছো কেন? হ্যাঁ, টায়ার কিতা করছো? চুরি করার লাগেনি? হ্যাঁ, চুরি করার লাগেনি? চুরি করার লাগেনি? পুরান টায়ার চুরি করার লাগেনি? লজ্জা লাগেনি বেটা? দোকানটা কার? কার দোকান থেকে? আমি তো স্টেশনে চাইছিল মাই দিয়া আমার কইছে দাদা ওই সরবরাহ হোটেলের সামনে সিগারেট খাই খাই বেরিয়েছে বেরোনি করে দাদা একটু দাঁড়াও 4টা টায়ার নিতাম দুপুর রিসেল দোকানে দিতাম। তো কইছে ভালো কথা, আমার কাছে ভালো কথা, আমি কইছে 60 জনের ভাড়া দিলে 120 টাকা ভাড়া আছে। তো কইছে দাদা গাড়িটা ঘুরাও, টায়ারটা উঠাইছে, টায়ারটা উঠানি পরে তো আমি তো আস্তে আস্তে যাইলাম। আমি আবার ওই রেল লাইনের আগে একটা দোকানে দাঁড়াইছি, একটা শিকল লইছি। আমি তো কোনো জানি না চুরি করছে বলে আমি জানি না। আমি দাঁড়াইছি, একটা শিকল লইছি, লোয়ার পরে আমার কইছে দাদা একটা রসি লো, টায়ারটি বাঁধলে পড়ে যাব। আমি একটা ওই রসিটা দিচ্ছি, কইছে টায়ারটি বাঁধতে, যে টায়ারটি বাঁধছে। বাঁধার পরে রেল লাইনটা খালি বাইর হয়েছি, টায়ার যে মালিক তাদের নাম কিন্তু জানি না, তেনেকৈ বাড়ি দাঁড়াও। তো দাঁড়াইছি আমি, দাঁড়ানো বলে কইছে আগে তো গাড়ির থেকে রসি থাকলে রসি বের করো, রসি বাঁধে তারা বান্ধো। তাই লগে লগে দাদার কথা মতো রসি বাগরছি বাঁধছি। বাঁধলে বলে কথা তুমি জায়গা চলো, জায়গা তুলে নিলাম থেকে এখন এটাই আমারও পচাইলো, এবারটা নিজেও সুর কতটুকু আমি জানি। অনেকগুলো বড় বড় ট্রাকের টায়ার আমরা দেখতে পাইতেছি আপনার গাড়িতে কয়েকটা টায়ার। আপনি টায়ারটি কই থেকে আনছেন? টায়ারটি বিলথই পার্কিং এর লগে জানি না, মালিকের নাম কিটা জানি। আচ্ছা, একজন ভদ্রলোকে আমার কইছে সরবরাহ হোটেলের সামনে থেকে কইছে মানে দাদা প্রত্যেক 4টা টায়ার নিতাম। নেওয়ার পরে আমি কইছি ঠিক আছে প্রত্যেক নিতে হবে, ভাড়া কত? আমার কাছে 120 টাকা দিব। আমার পদ্মপুর গেছে, লইয়া গেছি পদ্মপুর। পদ্মপুর যাওয়ার আগে চামটিলা রেল লাইনটা বের হয়েছে, পুরো দোকানের মালিক গেছে খবর ভাইয়া, ভাই চলো দোকানে চলো, টায়ারটি সেখান থেকে আনছো। আমার পরে দেখি এখানে অরিজিনালি সুর আমার গাড়ি তুলছে টায়ারটি। তুললে আমার ধর্মনগর নেওয়ার পথে গিয়া মালিক আটকে আনছে। কয়টা টায়ার আসলো? টায়ার আছে 5টা টায়ার। কই নিত কইছে একটু ধর্মনগর?
রিসলভ করার লেগে সেন্টারে যে নিচে তাইটা চিনেন নি আপনি মানে তাদের বাড়ি কোন জায়গা কোনো তো কিছু বাজিছে না এখন এখানে তার বাড়ি উত্তর লাল ছোট দুপুর লাল ছোট আর যিনি গেছিল দোকানদার তার নাম কি নামটা সঠিক